আচ্ছা, ঠিক আছে। ফুল স্ক্রিন করছেন? ঠিক আছে। আজকে আমাদের লিনাক্স এর সেকেন্ড পার্ট, ঠিক আছে? কালকে মানে পরশুদিন কিছু বাকি ছিল, সেটা আজকে সলভ, ঠিক আছে? আজকে এই লাস্ট লিনাক্স সম্বন্ধে, ঠিক আছে? কারণ মানে বারবার আর পরবর্তীতে যা কিছু গ্যাপ থেকে যাবে, কাজ করতে করতে প্রত্যেকেই শিখবে, ঠিক আছে? হয়তো গ্যাপ থাকবে না এমনটা না, অনেক কিছু গ্যাপ থাকবে, সেটা কাজ করতে করতে প্রবলেম ফেস হইব, দেন আমার কাছে যে জিজ্ঞাসা করলে আমি সেটা সমাধান দিয়ে দেবো, ঠিক আছে? কোনো কমান্ড কোনো ইয়ে এই কয়দিনে, ঠিক আছে, 3-4 মাসে সবাই প্রফেশনাল হয়ে যাবে এখানে, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই, লিনাক্স আহামরি কঠিন কিছুই না, ঠিক আছে? বাচ্চাদের খেলা লিনাক্স, আমি মনে করি, ঠিক আছে? 3-4 মাসে সবাই এইটাতে একবারে অভ্যস্ত হয়ে গেলে, ঠিক আছে, উইন্ডোজ থেকেও অনেক বেশি আরামদায়ক মনে হবে লিনাক্স। লিনাক্সে একবার কমফর্ট হয়ে গেলে আর কোনো কঠিন কিছু মনে হবে না, ঠিক আছে? আস্তে আস্তে ইরোর প্রবলেম ফেস করতে করতে দেন সবাই শিখে যায়, ঠিক আছে? সো আমাদের এখন হচ্ছে লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? লিনাক্সের যে পারমিশন, ইউজার গ্রুপ, এগুলো নিয়ে আজকে একটু বেশি আলোচনা করব, ঠিক আছে? লিনাক্স ওনারশিপ ফাইল, ঠিক আছে? ওনারশিপ ইউজার, যে প্রথম যে ইউজার, সে কিন্তু আছে লিনাক্সের ওনার, ঠিক আছে? আমি এখানে CLEAR ক্লিয়ার করে দিলাম, এটা ছোট করে নিলাম। এখানে হচ্ছে আমি একটা কমান্ড দিই, cat /etc/passwd ফার্স্ট, ঠিক আছে? এই জায়গায় বেশিরভাগই ইউজার আর কিছু সার্ভিস টার্ভিস আছে। একটা ইউজার, রুট ইউজার, তারপরে নিচে আছে কালি নামে একটা, এটা আমার ইউজার, ঠিক আছে? এখন ইউজারের যে বিষয়টা, এর মধ্যে আছে ইউজার, তারপরে গ্রুপ, তারপরে আদার্স, ঠিক আছে? ইউজার্স আছে ফাইল ক্রিয়েট সবকিছুর আর কি, মানে ইউজার সবকিছুর ওনার, সে যে কিছু করতে পারে। আর গ্রুপ যেটা মাল্টিপল নরমাল যে ইউজার, ঠিক আছে? নরমাল ইউজার অনেকগুলো ইউজারকে যখন পার্ট পার্ট করে ভাগে একটা গ্রুপের আন্ডারে, আমি সাপোজ 500 আমার ইউজার আছে, সেক্ষেত্রে আমি 100 ইউজারকে একটা গ্রুপে ভাগ করব, ঠিক আছে? মানে একটা গ্রুপের ভেতরে একটা কম্বো প্যাক এক কথায় বলা হয়। ওই গ্রুপের মধ্যে আর কি রাখা, এবং আছে তাদেরকে কিছু পারমিশন দেয়া। গ্রুপে গ্রুপে পারমিশন যে সে এই কাজগুলোর অ্যাক্সেস পাবে, ঠিক আছে? আর আদার্স যেটা, সেটা হচ্ছে যে কেউ একদম নর্মাল ইউজার, যে শুধুমাত্র ইউজার, ঠিক আছে? তাকে কোনো পারমিশন আমি চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। এবার পারমিশনের ক্ষেত্রে যেমন আগের দিন বলছি যে রিড, রাইট, এক্সিকিউট। রিড মানে যে ফাইলটা শুধু ওপেন করতে পারবে, রিড করতে পারবে, ডিরেক্টরি ফাইল যে অ্যাক্সেস করতে পারবে। রাইট যে মডিফাই করতে পারবে, ডিরেক্টরি রিমুভ করতে, রিমুভ এন্ড রিনেমও করতে পারবে, ঠিক আছে? স্টোরও করতে পারে। আর এক্সিকিউট যে যে প্রোগ্রামটাকে রান করতে পারবে, পারমিশন, যা রান করার পারমিশন আছে, ঠিক আছে? সো এখানে যেরকম আমি এই যে একটা ফাইল ls-la কমান্ড দিলাম, ঠিক আছে? আগের দিনও এই জিনিসটা দেখাইছি, ঠিক আছে? এই যে রিড, রাইট, এটা রাইট মানে রিড, রিড, ঠিক আছে? এখন এই যে প্রথম যে RW, এই কিন্তু আছে ইউজার মানে ওনার, ঠিক আছে? আর দ্বিতীয় যে এ আছে কিন্তু গ্রুপের আন্ডারে পড়ে। আর এই যে এই পাশে যেটা, সে হচ্ছে আদার্স, ঠিক আছে? এখন পারমিশনের ক্ষেত্রে সবাই তো কম বেশি, মানে সবাই তো পারমিশন দিতে পারে, কিন্তু আমি কাকে দেব আর কাকে দেব না, এই পারমিশনের ক্ষেত্রে যদি আমি CHMOD, ঠিক আছে? এখন আমি সাপোজ আমি এই দুজনকে পারমিশন আমি কোনো পারমিশনই দেব না, শুধুমাত্র এই একজনই পারমিশন পাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি প্রথমে কি করতে পারি, একে আমি যদি হচ্ছে রিড, রাইট, এক্সিকিউট পারমিশন দিলাম, আর বাকিগুলোকে জিরো করে দিতে হবে, ঠিক আছে?
মানে নো পারমিশন, জিরো বলতে নো পারমিশন, মানে কোনো পারমিশনই হবে না। তারপরে আমি ফাইল নেম, যে কোনো ফাইল নেম আর কি দিতে পারি। সাপোজ এখানে আমি কোন ফোল্ডারের মধ্যে আছি, ওকে কালির ভেতরে, সো কালির ভেতরে না থেকে, আচ্ছা আমি কোন ডিরেক্টরিতে আছি, কোন জায়গাটায় আছি। অনেক সময় হয় কি যে আমি এই জিনিসটা পাবো না, কমান্ড লাইন ইন্টারফেসে এই ইউআরএলটা আমি দেখতে পারবো না। সেক্ষেত্রে দেখার জন্য পিডব্লিউডি, মানে আমি কোন ডিরেক্টরি কোন ফোল্ডারের ভেতরে আছি, এটা কমান্ড দিলে এখানে দেখাবে যে আমি হোম ডিরেক্টরিতে কালি ফোল্ডারের ভেতরে আছে, ঠিক আছে, হোম ডিরেক্টরির ভেতরে কালি ডিরেক্টরিতে আছে। দেন আমি যদি এখানে হচ্ছে ডেস্কটপের ভেতরে যাই, সিডি চেঞ্জ ডিরেক্টরি, ঠিক আছে, স্ল্যাশ ডেস্কটপ ডি লিখলাম, ট্যাব প্রেস করলাম, সরি ডি এবং ট্যাব, যেহেতু এখানে নাই তাহলে আমি ফিরে আবার আরেকটু দিই, এলএস, ওকে ডেস্কটপ, ঠিক আছে, সিডি ডি লিখলাম, ট্যাব দিলাম, ঠিক আছে, তাহলে এখানে আমার শো করতেছে, ঠিক আছে, এই যে দিলাম, দেন এন্টার, ঠিক আছে, অথবা শুধু সিডি লিখে ডেস্কটপ লিখে দিলেই হতো, ঠিক আছে, এলএস। এখন এলএস আইফোন এলএ, এই যে ইউজার আছে, আমি এই ইউজারকে শুধুমাত্র ইউজারকে আমি পারমিশন দেবো, গ্রুপ এবং আদার্স এদেরকে আমি কোনো পারমিশন দেব না। সাপোজ এইটাই আমি খেয়াল করি, ঠিক আছে, এটাকে আমি হচ্ছে কপি করলাম, CHMOD, এটাকে রিড রাইট এক্সিকিউট পারমিশন আমি যা মন চাই দিলাম, 00 দেন স্পেস, ঠিক আছে, এন্টার। এখন আমি যদি আবার ls-l দিয়ে দেখি, এই যে শুধুমাত্র ইউজারই পাইছে, গ্রুপকে আমি দিই নাই। আবার চাইলে আমি আপার বাটন প্রেস করলাম, আমি হচ্ছে ইউজারকে আমি কোনো পারমিশনই দেবো না, ইউজার কোনো পারমিশনই পাবো না। আমি একে দিলাম 6 দিলাম, এক্সিকিউট পারমিশন দিলাম না, ঠিক আছে, এন্টার। এখন যদি আমি ls-l দিয়ে দেখি, এই যে রিড রাইট পাইছে, ঠিক আছে, 6 তে আসছে রিড রাইট, এক্সিকিউট অন, 7 দিলে তখন এক্সিকিউট হতো। এখন আমি চাচ্ছি ওরে পারমিশন দেব না, একে আমি 0 করে দিলাম, আমি আদার্স কে পারমিশন দিলাম, সেক্ষেত্রে আমি হচ্ছে 2 দিলাম, ওকে। এখন দেখি ওকে পারমিশন পাইছে, ওই শুধু রাইটের পারমিশন পাইছে, ঠিক আছে। পারমিশন গুলো আসলে এইভাবে চেঞ্জ হয় এবং এইভাবেই পারমিশন গুলো হয়, ঠিক আছে। সো সিএস যেহেতু আমার ইউজার ফাইল, সো এদের সবাইকে আমি আগে পারমিশন গুলো দিয়ে দিই, ঠিক আছে। এখন এটা গেল, এটার পার্ট গেল, আমি এখন এই ফোল্ডারের ভেতরে যাব, ঠিক আছে, সিডি চেঞ্জ ডিরেক্টরি আর দিয়ে ট্যাব, ট্যাব দিলে এই যে আসছে, এই যে, ঠিক আছে, ট্যাব ডাবল প্রেস করলে এরকম চলে আসবে, দেন এন্টার, এলএস দিলাম। এখন আমি কাজ হইতাছে ওয়েট, এক্সপ্লেইন পাসওয়ার্ডের যে ইয়েটা, মানে কি বলবো, যে এক্সপ্লেইন দা, এই যে ইউআরএলটা যেখানে আছে পাসওয়ার্ড এবং ইউজার ইয়ে থাকে, ঠিক আছে, এক্সিকিউট, ওকে, এটার ডিটেইলসটা বুঝি, ঠিক আছে, এই পাথটার ক্যাট etc/past, এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম, মানে টোটাল আর কি একটা ইউজারের হিস্টোরি থাকে, ঠিক আছে। সো প্রথমে যদি আমি একটু দেখি, এই যে যে কালিটা, ঠিক আছে, সাপোজ আমি একটা ইউজার, যখন একটা ইউজার ক্রিয়েট করব, লিখতে হবে অ্যাড ইউজার অ্যাড, ইউএসইআর ইউজার অ্যাড, এডিডি অ্যাড লিখে আমি একটা ইউজার নিলাম, আমার নাম নিলাম সাপোজ রানা, ঠিক আছে, রানা নামে একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাতে যদি আবার পাস দিই, রানা নামে কি কোনো ক্রিয়েট ইউজার হয়েছে দেখিনি, রানা নামে
কই খুঁজে তো পাচ্ছি না। একদম লাস্টে ও হ্যাঁ, এই যে এটা এটাতে কিন্তু কোনো পাসওয়ার্ড দেয়া নেই। সো আমি এটাতে পাসওয়ার্ড দেব। তাহলে এই পাসওয়ার্ডের জন্য PASSWD পাসওয়ার্ড সেট করার জন্য, ঠিক আছে? আমার নাম দেন এন্টার। এখন আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, ঠিক আছে? এন্টার। 1 2 3 4 এন্টার। আমার কিন্তু অলরেডি একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। সেক্ষেত্রে আবার গেলাম, এখানে কিন্তু পাসওয়ার্ড কিন্তু দেখাবে না। পাসওয়ার্ড দেখতে গেলে cat etc শ্যাডো, ঠিক আছে? শ্যাডো একমাত্র রুটই দেখতে পারবে, যে রুট সেই শুধু রিড রাইট এক্সিকিউট করতে পারবে। এন্টার দিলাম, এই যে পাসওয়ার্ডটা আমি সেট করছি, ঠিক আছে? এইটুকু আছে আমার পাসওয়ার্ডটা মূলত এখান থেকে এইটুকু অরিজিনাল পাসওয়ার্ড, ঠিক আছে? বাকি যতটুক এই যে এইটুকু আছে লিনাক্স অল্টারনেটিভ একটা এক্সট্রা মানে যোগ করে নিয়েছে যাতে কেউ ক্র্যাক না করতে পারে, ঠিক আছে? সো পাসওয়ার্ড যখন ক্র্যাক করতে হবে তখন এইটুকু নিয়ে তাই ক্র্যাক করতে হবে, ঠিক আছে? বেশিরভাগই এইটুকু দিয়েই পাসওয়ার্ড হ্যাশ ক্র্যাক করা যায়। এটা আছে হ্যাশ ফরম্যাট থাকতে পারে SHA-256 কিংবা SHA-512, আরো বিভিন্ন হ্যাশ আছে, ঠিক আছে? সো এটা যদি আমি আবার ডিলিট করতে চাই সেক্ষেত্রে আগে ওইটাতে রানাতে ঢুকি, এই সুইচ SURAN, ঠিক আছে? এটা গেলাম, ওকে 1 মিনিট। ও অলরেডি তো ঢুকে গেছে। ও রুট ইউজার তো এইজন্য আর পাসওয়ার্ড চাইনি। সো EXIT আমি এটাই দিলাম। সো এক্সিট দিয়ে বাইরে বের গেলাম। এখন যদি আমি SURAN দিই দেন এন্টার, এখন পাসওয়ার্ড চাইবো, ঠিক আছে? 1 2 3 4 দিলাম, এন্টার, ঠিক আছে? এখানে কিন্তু আমার কোনো কিন্তু মানে ইউআরএল দেখাচ্ছে না যে এটার মতো, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমাদের PWD, ঠিক আছে, এটা দিয়ে দেখতে হবে, ঠিক আছে? সে কিন্তু একজন নর্মাল ইউজার, তার বেশি পারমিশন নাই। একে কিন্তু এখনো সব পারমিশন দেওয়া হয় না, ঠিক আছে? সো ব্যাকে গেলাম, আমি এক্সিট দিলাম। এখন যদি আমি এই ইউজারটা ডিলিট করতে চাই, ঠিক আছে? তারপরে ইউজার টেল ইউএসআর এটাতে হবে না, রুট ইউজারে যাইতে হবে। সুডো সু পাসওয়ার্ড দিলাম আমার, ঠিক আছে? এখন যদি আমি এটা ডিলিট করতে চাই, ইউএসআর এন্টার দিলাম। রিমুভ কি হইছে আসলেই? তাহলে আমরা চেক করে আসি। ক্যাট ইটিসি শ্যাডো আছে, ইউজার আছে? ইউজার কিন্তু নাই, ঠিক আছে? সো এইভাবে আর কি ইউজার ক্রিয়েট ডিলিট করা লাগে। সো এখন আমরা একটা জিনিস বুঝি, ক্যাট ইটিসি EASSWD যখন একটা ইউজার ক্রিয়েট হইব, ঠিক আছে? নরমাল ইউজার কিন্তু 1000 নাম্বার থেকে শুরু, ঠিক আছে? এই যে এই 1000 নাম্বার, ঠিক আছে? এই 1000 নাম্বার থেকে শুরু যতগুলো হবে ইউজার আছে, ঠিক আছে? সেটাতে কিন্তু বুঝে নিতে হবে যে ইউজার। আর যেগুলো আছে জিরো, সে আছে রুট। কথা কি বোঝা গেছে? এখন রুট ইউজার যে তার ইসের নাম্বার থাকবে জিরো, এই নাম্বারটা থাকবে, ঠিক আছে? এখন ওটাকে বলা আছে ইউজার আইডি, ঠিক আছে? এই যে ইউজার আইডি,
এটা হচ্ছে ইউজার আইডি। প্রথম যেটা সেটা হচ্ছে নেম, পরেরটা হচ্ছে পাসওয়ার্ড নির্দেশ করে, ঠিক আছে আর কি, পাসওয়ার্ড। তারপরেরটা হচ্ছে আইডি, তারপরেরটা হচ্ছে গ্রুপ আইডি, তারপরেরটা হচ্ছে টেক্সট, মানে মেসেজ টেক্সট আর কি, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে ইউজার পাথ, ঠিক আছে, মানে ডিরেক্টরি যেটা আর কি, ইউজার ডিরেক্টরি। তারপরে হচ্ছে ও কোন ধরনের ডিফল্ট শেলের পারমিশন আছে সেটা, ঠিক আছে। কথা কি বুঝাইতে পারছি সবাইকে? এখন আমাদের লিনাক্সের আরো কিছু কমান্ড বাকি, সেক্ষেত্রে আছে আমাদের কমান্ড বাকি বলতে, যেমন হচ্ছে আমরা কোনো একটা ফাইল, ঠিক আছে, ফাইল তো আমরা দেখতেই পারি যে, আচ্ছা ডেস্কটপ ডিরেক্টরিতে যাই, সিডি ডেস্কটপ। এখন কোনো একটা ফাইল সাপোজ আমি হচ্ছে লাইন আমি পড়বো, সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্যাট কমান্ড দিয়ে দেখি, তাই না? and flag, এদের মধ্যে কি ফ্ল্যাগ আছে সেটা আমি দেখতে পাচ্ছি, মানে টার্মিনালে প্রিন্ট করার জন্য ক্যাট কমান্ড দিয়ে আর কি ইউজ করা হয়। যদি আমি গ্রাফিক্যাল ইন্টারফেসে ওপেন করতে চাই তাহলে আমার কাছে হচ্ছে gedit, gedit, এটাও আমরা ইউজ করতে পারি, সবাই আগে থেকে দেখছে। সো তারপরে টার্মিনালে এটা প্রিন্ট করার জন্য আরো কি কি আছে, ক্যাট, তারপরে ন্যানো, ভীম, ঠিক আছে, ভি, আরো অনেক আছে। সো এখন সাপোজ আমি একটা ফাইল, যে কোনো একটা ফাইল এই ফোল্ডার কিংবা কোনো একটা ফোল্ডারের মধ্যে আমি কপি করব, সেক্ষেত্রে আমি যদি কপি করতে চাই সিপি, ওই ফাইলটা আমি কপি করে নেব, এই ফাইলটাই সাপোজ flag.txt টা আমি কপি করে নেব কোন ফোল্ডারের ভেতরে, টেস্ট নামে ফোল্ডার আছে, সো ওই ফোল্ডারটা আমি কপি করে নেব, ডাইরেক্ট টেস্ট লেখা যায়, টেস্ট, ঠিক আছে, এই ফোল্ডারের ভেতরে কপি করে নেব। এখন আমি টেস্ট ফোল্ডারে আছে কিনা ওটা আমি ওই ফোল্ডারের মধ্যে আমার যাওয়ার দরকার নেই, চেঞ্জ ডিরেক্টরি ওর দিয়ে সিডি দিয়ে ওর ভেতরে আমার যাওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আমি এলএস লেখা টি টেস্ট দিলাম, দেখি হয় কিনা, ঠিক আছে, আসছে। এলএস লিখে আমি ওই ফোল্ডারের নামটা দিলাম, ওই ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে সেই ফোল্ডার মানে আমাকে দেখাই দিচ্ছে, আমার এই ফোল্ডারের ভেতরে যাওয়ার প্রয়োজন হয় নাই, ঠিক আছে। এখন আমি সাপোজ ওইটা আমি হচ্ছে প্রিন্ট করবো এখানে ওই ফোল্ডারের মধ্যে না যাই, তাহলে ক্যাট আমাকে এই ফাইলের ফোল্ডারটার নাম দিতে হবে টেস্ট স্ল্যাশ ফাইলের নাম ফ্ল্যাগ FLA, ঠিক আছে, দিয়ে এন্টার দিলাম, দেখা যায়। এবার সাপোজ আমি কোনো ফাইল, ঠিক আছে, কোনো ফাইল আমি হচ্ছে 10 লাইন প্রিন্ট করব, ঠিক আছে, কোনো ফাইলের আমি সামনের সারির আমি 10 লাইন প্রিন্ট করব অথবা পেছনের সারির আমি 10 লাইন প্রিন্ট করব, সেক্ষেত্রে আমার কি কমান্ড ইউজ করতে হতে পারে সব, তাইলে আমার হচ্ছে ক্যাট, আমি ওই যে ইয়েটা ফাইলটা নিই ইটিসি পাস্ট। এখন এখানে কথা আছে, ঠিক আছে, এখানে আমাকে হচ্ছে এই যে লাইনটা, এখন এটাকে আমার হচ্ছে ফিল্টার করে একটা পাইপের ভেতর দিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে, ফিল্টার করে নিতে হবে এজ এ কিভাবে বলি, পাইপ, মানে দুইটা কমান্ড একত্র করে, ঠিক আছে আর কি, দুইটা কমান্ড যখন একত্র করে আমি হচ্ছে সামনের সারির ফাইল প্রিন্ট দেবো, মানে দুইটা কমান্ডকে যখন একত্র করা হয় তখনই শুধুমাত্র মানে এই পাইপ কমান্ডটা, এখন পাইপ কমান্ডটা কি, স্ট্রেট একটা লাইন, ঠিক আছে, শিফট চাপে এটা, ঠিক আছে, এই লাইনটা। এখন তাহলে আমি এখানে কি কমান্ড দিতে পারি, এখন কথাটা এটা, ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে হচ্ছে গ্র্যাপ কমান্ড ইউজ করতে পারি আমি, যেমন হচ্ছে দেখাই
অথবা ডিরেক্টলিও করা যায়, সমস্যা নাই। এখানে আমি লিখলাম হেড, HEAD, ঠিক আছে, হেড। এখন এই হেড কমান্ড কি জন্য ইউজ করা হয়, এটা প্রশ্ন সবার কাছে, তাই না? হেড কমান্ডটা হইতাছে উপরের, ঠিক আছে, উপরের লাইন। এই যে এখানে আমি লিখে রাখছি, ঠিক আছে, হেড -10 এখানে দিয়ে সামনের সারির ফাইল দেখানোর জন্য, ঠিক আছে। এখানে আমি 10 দিলাম, দিয়ে এন্টার। প্রথম 10 লাইন, ঠিক আছে। এখন আমি এটা পাওয়ার বাটন প্রেস করলাম, আমি এখন নিচের সারি দেব, সেক্ষেত্রে আমার কি টেল কমান্ড, TAIL, ঠিক আছে। টেল দিলে নিচে, একদম নিচের 10 লাইন, নিচ থেকে উপরের দিকে 10 লাইন, সেক্ষেত্রে আমার এই যে, ঠিক আছে। আর যদি আমি অগ্দক থেকে কপি করতে চাই, মানে সামনের 3 নাম্বার লাইন থেকে 10 নাম্বার পর্যন্ত কপি করতে চাই, তাহলে ওইটা ওরকম কমান্ড তো দেখি নাই এখনো পর্যন্ত আমার জানা মতে, ঠিক আছে, থাকতে পারে। কাজে আমি লাগে? ওরকম, হ্যাঁ লাগে তো অবশ্যই। এখন সেক্ষেত্রে স্পেসিফিক ফাইল সার্চ করতে হবে, ঠিক আছে, মানে আমাকে উল্লেখ করে দিতে হবে যে আমার কি লাগবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি হচ্ছে এটা ফাইলটা পুরোটা কপি করে নিলাম একটা টেক্সট মোডে, সেখান থেকে আমি হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেসে নিয়েও আমি সার্চ করে বাইর করতে পারি, এমনও করা যেতে পারে। আমার যদি স্পেসিফিক ফাইল লাগে, সেক্ষেত্রে আমি এখান থেকে নরমালি সার্চ করে আমি বের করতে পারি। কিন্তু যদি টেক্সট ফাইলের ভেতরে থাকে, সেক্ষেত্রে আমি টেক্সট ফাইলের ভেতরতে আবার মাঝ বরাবর আমি সেখান থেকে নিব, এটা আসলে আমার জানা নাই, ঠিক আছে, যেটা সত্য কথা। আর রিসার্চ করে দেখবো, যদি পাই তাহলে কমান্ড কি সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। এটা তো বোঝা গেছে না? ওটা যখন আস্তে আস্তে সবাই প্রফেশনাল হয়ে যাবে, তখন আস্তে আস্তে এমনি সবাই -n দিয়ে কি বোঝাই, কত নাম্বার? মাইনাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বার, ঠিক আছে। এখন আমি এখানে আছে আমার 5 লাইন দরকার, আমি এই জায়গা যে কয় লাইন আর কি দরকার, ঠিক আছে, সেটা আমি এখান থেকে আর কি করে নিতে পারবো, ঠিক আছে। আরেকটা বিষয়, কোন কিছু আমি লেখা টার্মিনালে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে ইকো কমান্ড ইউজ করা হয়, ঠিক আছে, ECHO, ইকো। এটাকে আমি দেখাইছি, এটা আমি টার্মিনালে প্রিন্ট করার জন্য। এইটাই আমি একটা ফোল্ডারের মধ্যে নিতে গেলে শুধুমাত্র এখান থেকে গ্রেটার দেন এই যে ফাইল নেম দিলে ও এই মানে হ্যালো লেখাটাই এই ফাইলের মধ্যে রিড হয়ে যাবে, ঠিক আছে, মানে রাইট হয়ে যাবে। তারপর আমাদের কাজ হচ্ছে, সাপোজ আমি হচ্ছে আমার হচ্ছে ডেট দেখার দরকার, সেক্ষেত্রে DAT, ডেট, ঠিক আছে। টাইম দেখার দরকার, TIME, ঠিক আছে। তারপরে হচ্ছে আর ইউজ করা যাইতে পারে কি কি প্রসেস চলতেছে সেটা দেখার জন্য PS কমান্ড, ঠিক আছে, অথবা টপ কমান্ড ইউজ করা যাইতে পারে, টপও, কি কি সার্ভিস আর কি রান চলতেছে, ঠিক আছে, টপ কমান্ড। এরকম যে কি কি অলরেডি রানিং আছে, এই যে জিনিসগুলো রানিং আছে এগুলো কিন্তু এই যে এটা এখানেই দেখাবে লাইভ, ঠিক আছে। তারপর আমি সাপোজ কোনো প্রসেস আমি কিল করব, ঠিক আছে, কোনো প্রসেস যদি আমি কিল করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে প্রসেস সাপোজ আমি আগে টপ কমান্ড দিয়ে রান করাই, দেন এখানে যদি আমি আরেকটা টার্মিনাল ওপেন করি, সরি এটা না, এখানে আমি আরেকটা টার্মিনাল রান করাই, সেক্ষেত্রে আমি কিল লিখে প্রসেস আইডিটা লিখতে পারি, এই যে PID, ঠিক আছে, এই জায়গার যে কোনো একটা আইডি। সাপোজ আমি ক্রোম ব্রাউজার তো বন্ধ করা যাবে না, VMware বন্ধ করা যেতে পারে, এক মিনিট, শাট ডাউন করে নেন, ফাইল মিসিং হয়ে যাবে।
আচ্ছা নাহলে এইটা চালু করে দেয়। সাপোজ এই একটা আমি রান করাইছি, ঠিক আছে, এই যে হপ টু ডেস্ক, এটা বন্ধ করব। এই ফাইলটা বন্ধ করার জন্য হপ টু ডেস্ক, এটার আইডি কোনটা, আবার চলে গেলাম, এটার আইডি আসবো, ওয়েট, চলে যাচ্ছে বারবার। আচ্ছা এই যাতে আমি ই করে দিলাম, অফ করে দিলাম অফ টু ডেস্ক, ঠিক আছে, কপি, এখানে আমি কিল লেখা ওটা পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার। চাইনি, তার মানে ওটা চেঞ্জ হইতেছে বারবার। সেক্ষেত্রে আমাকে process fair, control Z, ক্রোম তো এখন তো বন্ধ করা যাবে না, টেলিগ্রাম, ওয়েট, কিছু একটা চালু করি, ফায়ারফক্স চালু করে, এটাই বন্ধ করার জন্য এটা অফ করে দে। ফায়ারফক্স, ফায়ারফক্সের আইডি চেঞ্জ কম হবে, ফায়ারফক্স, এই যে দেন ফায়ারফক্স চলে গেছে এখান থেকে, আবার দেখাবো আরেকবার, এই যে ফায়ারফক্স এই যে আমার এখানে, ঠিক আছে, এই যে রানিং আছে, আমি মিনিমাইজ করে দিলাম। এখন যদি আমি আবার টপ দিই, ঠিক আছে, প্রসেস আমার কি কি আছে সেটা আমাকে দেখাইতেছে এখন। এখন যদি আমি কন্ট্রোল সি দিই, এটা কপি করলাম, ঠিক আছে, কপি করে এখানে আপার বাটন সুইচ দিলাম, কিল, এখান থেকে দেন এন্টার, এই যে চলে গেছে, ঠিক আছে। এইভাবে আর কি প্রসেস গুলো বন্ধ করা যায়, ঠিক আছে। এটা রানিং কি কি প্রসেস আছে সেটা দেখাবে। এখন তারপরে আমাদের শ্যাডো ফোল্ডারের মধ্যে কি কি আছে সেটা তো সবাইকে বলছি, আর কি আছে, ওকে, আর তো তেমন কিছু নাই এখানে, ঠিক আছে, এলএস বোঝাইছি, ওকে, ফাইল, কিছু কি বাদ থাকলো, ঠিক, পিডব্লিউডি, ওকে, এটাও বোঝাইছি। এখন আমাদের লিনাক্সের আরো কিছু ফ্যাক্ট আছে, ঠিক আছে। লিনাক্সের যেমন হচ্ছে আমাকে ইউজার দরকার, ঠিক আছে, মানে ইউজার নেম কিংবা হচ্ছে সাপোজ আমি হচ্ছে আগে ফার্স্ট অফ অল আইপি কনফিগ দরকার, আমার মানে আইপিটা জানার দরকার, সেক্ষেত্রে আইএফ কনফিগ, ঠিক আছে, লিনাক্সের ক্ষেত্রে আইএফ কনফিগ, এটা যদি দিই তাহলে আমার আইপিটা দেখাবে ইটিএস 0, ঠিক আছে, আমার আইপি 6, ঠিক আছে। এখন আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ফুল, নাকি বড় করব? আচ্ছা একটু বড় করে দাও। কি লিখবো দে আইপি দেখার জন্য? আইএফ কনফিগ, আইএফ কনফিগ, ঠিক আছে, আইএফ কনফিগ,
ভাই অন্যজনের আইপি দেখি না তো, তখন ইফ লেখা আসে, আইএফ কনফিগ আই দিতে আই হবে। আইএফ কনফিগ দিয়ে এন্টার দিতে হবে। আইএফ কনফিগ স্পেস হবে না কিন্তু, ইফ কনফিগ না, আইএফ স্পেস কনফিগ দিছি তাই। স্পেস দেওয়া যাবে না তো। যে কোনো লেখাই দিতে পারবো না নাকি স্পেশাল কিছু লেখাই? আইএফ কনফিগ এন্ড সবাই মনে করে ইফ কনফিগ, কিন্তু না, আইএফ কনফিগ একসাথে হবে। কম্পাইন্ড লেখাটা ইফ কনফিগ বলা যেত যদি স্পেস থাকতো, কিন্তু এখানে এফ স্পেস নাই, এজন্য আইএফ কনফিগ বলে সবাই, ঠিক আছে। CONFIG না, হুম, লেখার পর স্পেস দিলাম, দেন নিচে লেখা আছে আইএফ, কোনো লিস্ট আসে না। আইএফ CONFIG হ্যাঁ মানে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, প্রবলেমটা পরে দেখছি এটা, ঠিক আছে। এটা কিন্তু পিসিতে VMware এর মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, পরে দেখতে। ও, উইন্ডোজ এর ক্ষেত্রে আছে আইপি কনফিগ হবে, এটা হচ্ছে শুধুমাত্র লিনাক্স এর জন্য, কিন্তু উইন্ডোজ হলে সেক্ষেত্রে আইপি কনফিগ হবে, ঠিক আছে। এখন আমি দিই হচ্ছে ইউনেম, UNAME, ঠিক আছে। UNAME, ইউনেম দিলে কি আসে? লিনাক্স। তারপরে ইউনেম -a দিলে কি আসে? এই যে লিনাক্স এর কার্নেলের কত ভার্সন সেটা দেখাবে। তারপরে ইউনেম -r দিলে কি আসে? পুরো কার্নেলের ভার্সনটাই দেখায়। এই দিলে অল টোটাল ডিটেইলস দেখায়, ঠিক আছে। কত তারিখের আপডেট এটাই দেখায়। এখন আমাদের আর কি কি দরকার এটা লিনাক্সে? হিস্টোরি, মানে আমরা ব্যাকে কি কি কমান্ড দিয়েছি, কোন একটা সিস্টেম হ্যাক করলে হিস্টোরি কমান্ডটা খুবই কিন্তু জরুরি। HISTORY, ঠিক আছে, হিস্টোরি কমান্ড, ঠিক আছে। কি কি কমান্ড দিছি এখানে? আমি প্রায় 707টা কমান্ড ইউজ করছি, ঠিক আছে। সো তারপরে হচ্ছে আমাদের আর কি কি কমান্ড আছে, কমান্ডের তো আসলে শেষ নাই। তারপরে আছে আমাদের আসলে নোট করে রাখতে হয়, ঠিক আছে। আমি আসলে নোটই করে রাখি নাই সবাইকে দেখানোর জন্য। তারপরে আছে আমাদের হচ্ছে ওই যে বললাম শাটডাউন করার জন্য কি পাওয়ার অফ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে রিস্টার্ট করার জন্য রিবুট, ঠিক আছে। হুম। তারপরে আর কমান্ড সাপোজ কোন একটা অ্যাপস ওপেন করার জন্য, কোন একটা অ্যাপস ওপেন করার জন্য অ্যাপস এর নাম লিখলেই হবে, কিন্তু হ্যাঁ, অ্যাপস এর যেমন আছে nmap, আমি টার্মিনালে nmap হচ্ছে টার্মিনালে রান করার জন্য, ঠিক আছে। এখন যদি আমি হচ্ছে এখান থেকে সাপোজ ফায়ারফক্স, তাহলে লিখি FIREFOX, ঠিক আছে, এন্টার দিলাম। দেখে এন্টার দিলেই চলে আসবে, কিন্তু এখানে কথা আছে। আমি যে এটাতে এন্টার দিলাম, এখানে কিন্তু আমি এটা মানে এখানে যদি আমি কন্ট্রোল এখন জেড দিই কিংবা এক্স দিই, মানে কন্ট্রোল যদি জেড দিই এটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে। এখন ও, কন্ট্রোল জেড কাটে নাই তো, এখানে দিলাম, ফিরে আবার দিলাম, ওয়েট, প্রসেস রানিং আছে, কন্ট্রোল এক্স কাটি নাই, কিন্তু কেটে যা, ও ফ্রিজ হয়ে গেছে। এক মিনিট, অবশ্যই কেটে যাওয়ার কথা, যাতে কেটে না যায় সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে এন্ড, ও সরি এটা না, সেক্ষেত্রে আই থিঙ্ক সিঙ্গেল এন্ড, হ্যাঁ সিঙ্গেল এন্ড ইউজ করতে হবে, ঠিক আছে, কেটে যাতে না যায়। ওয়েট, কমান্ড দিই, এখানে ফায়ারফক্স রানিং আছে, এটা যেহেতু বন্ধ হচ্ছে না ওখান থেকে, সো আমাকে ফোর্সফুলি এটাকে বন্ধ করতে হবে। ফায়ারফক্স নাই এখানে, তার মানে এটা কেটে গেছে, ফ্রিজ হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, এই কারণে আর কি তো ওটা কি কাটতেছে দিলে না। কাটবে? কন্ট্রোল জেড।
হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে কন্ট্রোল জেড দিছি, কেটে যাওয়ার কথা অটোমেটিক্যালি, কেটে ঠিক আছে? গেছে। হ্যাঁ, এটাই আমি বলতে যাচ্ছি যে কন্ট্রোল জেড দিলে অটোমেটিক্যালি কেটে যাবে। এখন যাতে কেটে না যায় সেক্ষেত্রে একটা এন্ড দিয়ে দিতে হবে, ঠিক আছে? হুম। এন্ড দিয়ে দিলে ওটা কিন্তু টার্মিনাল থেকে বের হয়ে আসবে। আসছে? এন্ড লিখাইছে সাসপেন্ডেড ফায়ারফক্স। সাসপেন্ডেড সেটা তো হচ্ছে ই করলে, কন্ট্রোল জেড, ওয়েট, কন্ট্রোল শিফট জেড নাকি শুধু কন্ট্রোল জেড? কন্ট্রোল জেড। হ্যাঁ আমি কন্ট্রোল জেডই দিছি, দেন লিখাইছে সাসপেন্ডেড ফায়ারফক্স এন্ড আমি বলছি ফায়ারফক্স স্পেস এন্ড চিহ্ন দিতে, তাইলে আর কাটবে না, ঠিক আছে? বুঝতেছে না, এখানে হ্যাং হয়ে গেছে অলরেডি আমার পিসি, কেন হ্যাং হচ্ছে? তারপরে আরো টুলস আছে, অপ টু ডেস্ক, এটা কিল করা লাগবে। কি হয়েছে, কাজ হয়েছে? ওপেন হ্যাঁ কি লিখবো? ফায়ারফক্স স্পেস এন্ড চিহ্ন দিতে হবে, তাইলেই ফায়ারফক্সটা থাকবে, ঠিক আছে? ফায়ারফক্স স্পেস এন্ড, একটা হ্যাঁ সিঙ্গেল এন্ড, বুঝতে এটা পেরেছি। দিলে টার্মিনাল থেকে বের হয়ে আসবে, বাট ফায়ারফক্সটা স্টিল রানিং থাকবে, ঠিক আছে? তা নাহলে টার্মিনাল বাদ দিয়ে গ্রাফিক্যালি ওপেন করতে হবে, ঠিক আছে? নইলে হচ্ছে শুধু ফায়ারফক্স লিখে দিলে ও কিন্তু একটা টার্মিনাল ইউজ করতেছে তখন, ঠিক আছে? হইছে। হুম। কিন্তু এখন এগুলা থেকে বের হবো কেমনে? এখন যেমন আমি কোনো শুধু শু চালু করতে চাইলেও পারতেছি না, ওই টাইমে সাদা কালার লিখে আসতেছে, ক্লিয়ার দিলে ক্লিয়ার হচ্ছে না, ওগুলা থেকে বের হবো কেমনে? মানে এই টার্মিনাল থেকে হ্যাঁ ওই যে বললাম, ই কাটে দিতে হবে, ফায়ারফক্স কাটে দিতে হবে, অথবা এখানে টার্মিনালে কন্ট্রোল জেড দিতে হবে, দেন ওইখান থেকে বের হয়ে আসতে হবে। বেড়ে গেছে। এই জন্যই বলছি যে হয় সিঙ্গেললি গ্রাফিক্যাল কোনো কিছু ওপেন করতে হলে টার্মিনাল ইউজ করার দরকার নেই, ঠিক আছে? আমাদের তখন এখান থেকে ওপেন করে সার্চ করে ওপেন করলে বেটার হবে। শুধু শুধু এখানে একটা টার্মিনাল লোড করে আমার ডিসপ্লে জায়গাটা ই করার তো কোনো দরকার নেই, ঠিক আছে? সো আমরা টার্মিনালে কমান্ড মাল্টিপল ইউজ করব, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট এন 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 দিয়ে অসংখ্য টার্মিনাল আমরা ওপেন করতে পারবো, ঠিক আছে? অথবা হচ্ছে কন্ট্রোল শিফট টি দিলে একই, যখন টি দেব কন্ট্রোল শিফট টি, তখন কিন্তু মাল্টিপল একটা টার্মিনালে মাল্টিপল টার্মিনাল ওপেন হবে, ঠিক আছে? এই যে হচ্ছে। আবার কন্ট্রোল শিফট এন দিলে হচ্ছে মানে এক্সট্রা টার্মিনাল ওপেন হবে, এই যে, ঠিক আছে? কন্ট্রোল শিফট এন দিলে। সো এই টুকটাক জিনিসগুলা জানা থাকাটা খুবই জরুরি, ঠিক আছে? আর বাকিগুলা আস্তে 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 কাজ করতে করতে দেন এক্সপিরিয়েন্স হয়ে যাবে। প্রবলেম হইব, যেটা প্রবলেম হবে সেটা আমাকে জানাতে হবে, ঠিক আছে? সো আজকে লিনাক্স এই পর্যন্ত, ঠিক আছে? লিনাক্স এই আমাকে পর্যন্ত। ছোট্ট একটা জিনিস আবার ওয়েট একবার এক মিনিট, দেখাচ্ছেন, আবার এক দেখে দিতে মিনিট, পারবে? অবশ্যই দেখাবো, সমস্যা নাই। ওয়েট এক মিনিট, ভিডিও পুশ, ভিডিও কমপ্লিট আজকের মতো। রাজীব ভাই, ভিডিও অফ করেন।